আজকে লালাবাবু ভিখারি, ওই কৃষ্ণ নামের ভিখারির সঙ্গ করিতে করিতে একটু লেট হয়ে গেছে, বেলা দ্বিপহর হয়ে গেছে। লালাবাবুর মেয়ের নাম হচ্ছে সুমতি। সুমতি বাবাকে খুঁজছে, বাবাকে খুঁজে বেড়াচ্ছে। এখন দেখতে পাচ্ছি দূরে। এদিকে লালাবাবু মাথাটা নিচের দিকে দিয়ে দুটি চোখের জল ঝরাচ্ছে। আহা, আমি তো কোটি কোটি পতি, তাহলে আমার অবস্থাটা কি হবে? আমি তো বিষয়ের রসে মাতোয়ারা হয়ে আছি, আমার মুক্তি কিসে হবে? এই কথা চিন্তা করে যখনই কাঁদিতে কাঁদিতে আসছে, সুমতি দূর হতে, বাবা বাবা কথা বলছেন। যে লালা মেয়েকে এত ভালোবাসে, আজকে লালা কথা বলছে না। কাছে আসার সাথে সাথে দেখে বাবার চোখ দিয়ে জল, গায়ের ওন্নাটা দিয়ে বলছে, চোখ মুচি দিয়ে বলছে, এ কি বাবা, তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন বাবা? কথা বলছে। বাবা তুমি কি দেখতে পাও না বেলা চলে গেল? তুমি কি স্নান করবে না? মেয়ের মুখের দিক তাকিয়ে বলছে, সুমতি তুইও বলছিস বেলা চলে গেল? আরো কাঁদছে, চোখের জলে বক্ষ প্লাবিত করছে। আমার সুমতিও বলছে বেলা চলে গেল। হাঁটছে পাশের বাড়ি রজক কন্যা। রজক চিনেন তো, মানে ধূপা। ধূপার মেয়ে ধূপাকে বলছে, আগে বাসনা বলতো, কলার পাতাকে পোড়ালে, শুকনো পাতাকে পোড়ালে যে ছাই হতো, ওটা দিয়ে কাপড় ধৌত করতে, খাড় হতো। রজক কন্যা বলছে, বাবা বেলা চলে গেল, বাসনায় আগুন দেবে না? মানে কলার পাতা পোড়াবে না? কিন্তু ওই কথাটা লালাবাবু শ্রবণ করে বলছে, ও মন, বেলা চলে গেল কিন্তু বাসনায় তো আগুন দেওয়া হলো না। এই বিষয়ে বাসনা তো আমার রয়েই গেল। রজক কন্যা সে তার বাবাকে ডেকে বলছে, বাবা বেলা চলে গেল, বাসনায় আগুন দেবে না? আমারও তো বাসনা রয়ে গেল। চুপটি করে রয়েছে। আবার এদিকে সুমতি বলছে, বাবা বেলা চলে গেল, তুমি কি সেবা নেবে না, স্নান করবে না? বলছে, মা মা কাছে যাচ্ছিল, বলছে যা বাড়ি থেকে আমার জন্য একটা শ্বেত বস্ত্রটা নিয়ে আয়। মেয়ে মনের আনন্দে ভাবছে, আজকে বাবা স্নান করে বোধহয় ওই বস্ত্রটা পরিধান করবে। মেয়ে যখন এনে দিয়েছে, সমস্ত জমিদারি পোশাকটা খুলে দিয়ে মেয়ের হাতে তুলে দিয়ে বলছে, বাবা ও মা, সুমতি তুই আজ নিজ হাতে আমাকে একটু তিলক রচনা করে দে তো। বাবা আমি নিজ হাতে তোমাকে তিলক দেবো, জীবনে তো কোনোদিন তিলক পড়েনি। হ্যাঁ আমার যে এক জায়গায় যেতে হবে। বাবা তুমি কোথায় যাবে? আমি এমন জায়গায় যাব যেখানে গেলে আর কোনোদিন ফিরে আসবো না। আমি ছুটে চলছি মধুর বৃন্দাবনে। মা ও সুমতি তুই একটিবার আমাকে আশীর্বাদ করে দে, আমি যেন সেই বৃন্দাবনে যেতে পারি, আমি যেন বাসনায় আগুন দিয়ে বৃন্দাবনে যেতে পারি। হরিব আমাকে একটিবার কৃপা কর। ছুটে চলেছে। প্রথমত একজন পথিকের সাথে দেখা হয়েছে। পথিক বলছে, চলছো কোথায়? বলছে, আমি যে মধুর বৃন্দাবনে যাব। বলছে, বাবু তুমি তো জমিদারি করেছো সারা জীবন, তুমি তো জীবনে দীক্ষা গ্রহণ করনি। অদীক্ষিত অবস্থায় ব্রজে গেলে শত তীর্থ প্রদক্ষিণী করলেও তার কোনো ফল দর্শিবে না।
কোথায় দীক্ষা নেব? ভগবানের অপ্রাকৃত লীলা তো, ভগবান যাহা কিছু করে সাজিয়েই রেখেছে। হঠাৎ করে কিছু দূর যেতে না যেতে দেখতে পাই একটা কুঠিয়া সাধুদের। ও তাহলে আমি চাই এখানে যে যেন বসে আছে আমি তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করব। কিন্তু ওই কুঠিরটা হচ্ছে রামানন্দ স্বামীজির। রামানন্দ স্বামীজি বসে আছে, কিন্তু রামানন্দ স্বামীজি হচ্ছে দূরদর্শনকারী ব্যক্তি, মানে বদন দেখেও কিছু বলতে পারে। ভজন করে রামানন্দ স্বামীজি তো ভগবানের প্রেরিত পুরুষ। লালা যখনই গিয়েছে দণ্ডবাদ করেছে, ও লালা তুমি এসেছো, এতদিনের সময় হয়েছে বাবা, আমি তোমার জন্য অনেক দিন ধরে বসে আছি, তুমি এসেছো? হ্যাঁ গুরুদেব, আমি যে আপনার কাছে একটু দীক্ষা নিতে এসেছি। লালা, আমার কাছ থেকে দীক্ষা নিতে হলে আমার যে কিছু শর্ত আছে। আজকাল তো আমাদের গুরুদেবরা দীক্ষা দেয় কানে ফসাফস, কানে দিলাম ফুসফুস, মাস গেলে কানে দিয়ে ফিস মাস গেলেই চান্দা দিস। যেখানে ছিলাম আবার ওখানে গিয়েই আমি মীমাংসা দিয়ে দিচ্ছি। লালাকে যখন রামানন্দ স্বামীজি ডাক দিয়া বলে, দীক্ষা নিতে হলে তোমার কিছু কাজ করতে হবে। রামানন্দ স্বামীজি তখন লালার কাছে কয়, দীক্ষা নিতে হলে কিন্তু ভিক্ষা করতে হয়। এই কয় গ্রামের মধ্যে যত বাড়ি আছে, ভিক্ষা করে তুমি আসবে লালা, আসবে আমার কাছে। লালা মনে মনে চিন্তা করে, আমি লালা জমিদার, আমি কেমন করে ভিক্ষায় যাব? আর এদিকে রামানন্দ স্বামীজি বলছে, মনে মনে ভাবছে, লালা যতদিন সময় পর্যন্ত আজকে বুঝবে সাধু হতে হলে কত জ্বালা। লালাবাবু বলছে, গুরুদেব যে আজ্ঞা হয়। একে একে সব নগরে নগরে সব জায়গাতে গেল, কিন্তু সেই কাছেই কিন্তু জগৎ শেঠের বাড়ি ছিল। সব দরজায় যায় গো লালা ভিক্ষা করিবারে, শুধু একটা ঘর বাকি আছে ওই জগৎ শেঠের দ্বারে। সব দরজায় ভিক্ষা করে আজকে স্বামীজির কাছে এসে দাঁড়াই। সব খবরই স্বামীজি ঘরে বসে জানতে পায়। লালা তোমার দীক্ষা হবে না, সব ঘরে গিয়েছে তো? হ্যাঁ গুরুদেব। না না না, একটা ঘর বাকি আছে। সে ঘরটা কোথায় জানো? সারা জীবন ভরে যাকে শত্রু ভেবেছিলে, তার দরজায় গেলে পরে তোমার দীক্ষা মিলে। একটা কাপড় পরিধানে আর একটা কাপড় গায়ে, ভিক্ষার ঝুলা কাঁধে লইয়ে লালা আজ জগৎ শেঠের বাড়ি যায়।
বাড়ি রাজপ্রাসাদের সম্মুখে রাজসিংহ গেটে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে। আজ ভিখারির বেশে ললাটে তিলক ধারণে করে বদনে কৃষ্ণ নাম করিতে করিতে লালাবাবু গিয়ে জগৎ শেঠের দ্বারে উদয় হয়েছে। কৃষ্ণ নাম করছে, দাড়ি দৌড়িয়ে এসেছে। ও ভিখারি, কিছু ভিক্ষা নিয়ে চলে যাও, এই দিচ্ছি। ও দাড়ি, আমি তোমার হাতের ভিক্ষা নেব না দাড়ি। ও ভিখারি, এই দ্বারে যত ভিখারি আসে আমি তাকে ভিক্ষা দেই, আমার বাবু কাউকে ভিক্ষা দেয় না। না ভিখারি, আমি যে তোমার হাতের ভিক্ষা নিতে আসিনি, আমাকে একটিবার তোমার বাবুর হাত থেকে আমাকে একমুষ্ট ভিক্ষা দেওয়ার কথা বলো। তোমার বাবু যদি একমুষ্ট ভিক্ষা দেয় আমি ওই ভিক্ষা নিয়ে চলে যাব। দাড়ি বলছে, আয় ভিখারি, আমি বারংবার বলছি আমার বাবু কাউকে ভিক্ষা দেয় না। আমার কাছ থেকে ভিক্ষা নিয়ে চলে যাও। না, ভিখারির দুখানা পা জড়িয়ে ধরেছি। ওই দাড়ি, ভিখারি দুখানা পা জড়িয়ে ধরেছে দাড়ি। ও দাড়ি, আমাকে একটিবার কৃপা কর, আমাকে ভিতরে যেতে দে। আমি তোমার বাবুর কাছ থেকে একমুষ্ট ভিক্ষা নিয়ে চলে যাব। কিছুতেই ছাড়ছে না, লাথি মেরে লালা বাবুকে দূরে ছেড়ে দিয়েছে। আমি বলছি না আমার বাবু কাউকে ভিক্ষা দেয় না। আবারও গিয়ে পা জড়িয়ে ধরছি। ও দাড়ি, আজ যদি তোমার বাবুর হাত থেকে একমুষ্ট ভিক্ষা না নিতে পারি আমি যে গোবিন্দের চরণ পাবো না, আমার গুরুর চরণ পাবো না। তোমার বাবুকে গিয়ে বলো আমি সব ছেড়ে দিতে পারবো, কিন্তু আজ যেন আমাকে গুরুদেবের চরণ থেকে বঞ্চিত না করে দেয়, আমাকে একমুষ্ট ভিক্ষা দিয়ে তাড়িয়ে দেয়। এত অনুনয় বিনয়ের পরে মার খেয়ে দাড়ির খুব দয়া হলো। বলছি তুমি দাঁড়াও, আমার বাবুকে আমি একটু বলে আসি। জগৎ শেঠ বসে আছে রাজ সিংহাসনে। বাবু, দাড়ি তুমি আসলে? হ্যাঁ বাবু, আমি এসেছি। একটা ভিখারি না, দেখতে তার এত সৌন্দর্য চেহারা, মনে হয় কোনো কালে সে জমিদার ছিল। কিন্তু জানো বাবু, আমি তাকে এত আঘাত করেছি, ক্ষত বিক্ষত করে দিয়েছি, তথাপিও সে একটা কথা, আপনার হাতের একমুষ্ট ভিক্ষা ছাড়া সে যাবে না। জগৎ শেঠ ভাবছি এ কোন ভিখারি, সারা জীবন ভিক্ষা পেলে। বলছে আমি অনেক দিয়েছিলাম তবু সে নেয় না, আপনার হাতের একমুষ্ট ভিক্ষা ছাড়া নাকি সে কোনোদিন গোবিন্দ চরণ পাবে না। জগৎ শেঠ মনে মনে চিন্তা করলেন, কে গো, আমি একটু যাই তো। জগৎ শেঠ ছুটে এসেছে। সিংহদ্বারে যখন এসে দাঁড়িয়েছে দেখতে পায় যার সাথে সারা জীবন রাজদ্বন্দ্ব করেছে, সারা জীবন যার মাথাটা চেয়েছে, সেই লালাস বৈষ্ণব বেশে ললাটে তিলক ধারণ করে, গায়ে একখানা কাপড় দিয়ে আর একখানা কাপড় পরিধান করে রাজগেটে দাঁড়িয়ে আছে। জগৎ শেঠ মনে মনে চিন্তা করছে, লালা বুঝি আমার সাথে মামলা করতে করতে সর্বস্ব হারিয়ে ফেলেছে। তুমি লালা না? হ্যাঁ, আমি জমিদার লালা নয়, আমি ভিখারি লালা। লালা, তুমি যদি আমার সাথে মামলা করতে করতে যদি তুমি ভিখারি হয়ে থাকো,
আমি কথা দিচ্ছি আমার এই জমিদারির অর্ধেকটুকু আমি তোমাকে দিয়ে দেবো। তবু তুমি এই ভিখারির বেশে কেন বলো? জগৎ শেঠকে বলছি, ভাই আমি তোমার সাথে মামলায় হেরে আজ ভিখারি হইনি, আজ আমি হাত পেতেছি তোমার কাছে। যদি তোমার ভিক্ষা না পাই তাহলে আমি যে গুরু গোবিন্দের চরণ থেকে বঞ্চিত হয়ে যাব। হরিবা ভাই আমাকে এক মুষ্ট ভিক্ষা দাও। তাকিয়ে আছে জগৎ শেঠ, এ কি আমি কাকে দেখছি? তাকিয়ে আছে। এদিকে লালার দুটি চোখের জলে বক্ষ প্লাবিত হয়ে যাচ্ছে, কিন্তু লালাকে দেখার সাথে সাথে যখনই লালা বলেছে তোমার হাতের ভিক্ষা না পেলে যে আমার গুরু গোবিন্দের ভজন হবে না, আমার গুরু কৃপা লাভ হবে না, জগৎ শেঠ চমকে উঠেছে, কাঁপছে। এ কি? কেন ভাই? আমার জীবনবেলা চলে গেল, আমি তো কোনোদিন কৃষ্ণ বলে কাঁদিনি, কৃষ্ণ বলে ডাকিনি, আমি কৃষ্ণকে কোনোদিন ভালোবাসতে পারিনি। যে জমিদারিতে জীবন বেলার কথা বলে দিতে পারে না, আমি যে সেই জমিদারি ত্যাগ করে চলে এসেছি। যে জমিদারিতে জীবন বেলার কথা বলে দিতে পারে না, সেই জমিদারি দিয়ে যে কোনো কিছু করার নেই। যে জমিদারিতে শুধু অন্যের মাথা নেওয়া শিখায়, অন্যকে হত্যা করা শিখায়, যে জমিদারিতে শুধু হিংসা শেখায়, ভাই আমি সেই হিংসার ঘরটাকে পরিত্যাগ করে আমি মধুর বৃন্দাবনে যাব বিধায় আমি তোমার কাছে এসেছি। লালা কথা বলছি, জগৎ শেঠ শোনার সাথে সাথে দুটি চোখের জল বেয়ে পড়ছে। মন কি বলছে, ও মন, যার সাথে সারা জীবন এত দ্বন্দ্ব করেছি জমিদারি নিয়ে, তার যদি জীবন বেলা চলে যায়, তার যদি জমিদারিতে জীবনের কথা না বলে দিতে পারে, তাহলে আমারও তো জীবন বেলা চলে গেল, আমিও তো কোনোদিন গুরু গোবিন্দ ভজন করিনি। তাহলে আমিও তো করিনি। ভাই আয় আমার কাছে। লালাকে ডেকে নিয়েছে জগৎ শেঠ। লালা ভাবছে আমাকে এক মুষ্ট ভিক্ষা দিয়ে তাড়িয়ে দেবে, তো যাই। লালাকে রাজপ্রাসাদের মাঝখানে দাঁড় করিয়ে সবাইকে ডেকে সবাইকে বলছে, দেখো দেখো আমার প্রতিদ্বন্দ্বী সারা জীবন যার সাথে মামলা করেছি, তোমরা একটু প্রাণ ভরে দেখো, তার নাকি জীবন বেলা চলে গেল। আর কাঁদছে। জগৎ শেঠ বলছে তার নাকি, লালার নাকি জীবন বেলা চলে গেল। তোমরা বলো, ওর যদি জীবন বেলা চলে যায় আমার কি জীবন বেলা আর আছে? তোমরা খুলে বলো। আমারও তো জীবন বেলা চলে গেল। ওগো তোমরা যারা আছো, আমার মায়ার বাঁধনটা কেটে দাও। আজ আমি লালার সাথে সাথে চলে যাব, চলে যাব। আমি বৃন্দাবনের পথে পথে লালার সাথে ভিক্ষা মেঘে খাবো। আমি হা রাধে জয় রাধে বলে ব্রজ ধুলায় করি দিব, করি দিয়ে গরি দিব। তোমরা আমার মায়ার বাঁধন কেটে দাও।
আমার বন্ধু যদি চলে যায় আমি বসে থাকবো না। তোমরা আমার মায়াকে কেটে দাও, এই মায়ার রজ্জুটা কেটে দাও। আমি আর তোমাদের কাছে থাকতে চাই না। তাকিয়ে দেখো, আমার বন্ধু ছুটেছে মধুর বৃন্দাবনে। সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা কৃষ্ণ চরণে যে এই প্রেম ভক্তি তথা। ওগো, আমার লালা যে আমার পরম বন্ধু, আজকে যদি লালা সেজে না আসতো তাহলে আমার জীবন বেলা যে ডুবে যাচ্ছে আমি কোনোদিন জানতে পারতাম না। আমি কোনোদিন এটা জানতে পারতাম না যে আমার জীবন বেলা চলে যাচ্ছে। তোমরা আমার মায়ার বাঁধনটা কেটে দাও। লালাকে প্রণাম করে জড়িয়ে ধরেছে। লালা, তুই আমার কাছে ভিক্ষার জন্য এসেছিস তো? আগে তুই আমাকে একটা ভিক্ষা দিবি? বল ভাই। লালা দুটি চোখের জলে ভাসছে আর বলছে, জগৎ সেন, আমার যা ছিল সবই তো আমি ফেলে এসেছি। তোকে দেবার মতো কোনো সম্পদ তো আমার কাছে নেই। তোকে দেওয়ার মতো জগতে আমার কি আছে বল? এই বিশ্ব জগতে শুধু লালাকে নয়, জগৎ জীবের ভগবানকে দুবার মতো কোনো কিছু নেই। আমার কি আছে? আজ লালা বলছে জগৎ সেনকে, বল ভাই, আমার তোকে দেওয়ার মতো কি আছে? এই জগতে আমাদের কি আছে যে আমরাও ভগবানকে দেব? বলুন, কিছু আছে আমাদের? আর যারা বসে আছেন বলুন, কি আছে আমাদের? এমন কোন সম্পদ আছে যে সেই সম্পদটা তো ভগবত সেবায় আমরা দেব? আমাদের এমন কোন বস্তু আছে যে গুরু গোবিন্দর সেবায় লাগাবো? এমন কোন সম্পদ তো আমাদের নেই। লালা বলছি, ভাই তোকে আমি কি দেব? এই বিশ্ব জগতে আমার তো তোকে দেওয়ার মতো এমন কোন সম্পদ আমার কাছে নেই আমি তোকে দেব। যেই সঙ্গ লয় জীব সেই সঙ্গ পায়, সঙ্গ গুণে ভালো মন্দ জানিবে নিশ্চয়। সতের সঙ্গ নিলে পরে নিজে সৎ হবি, অসতের সঙ্গ নিলে তোর পরম বস্তু হারাবি। আজকে লালা যখন বলছে আমি তোকে কি দেবো ভাই বল, বলছে তোর কাছে যে ধন আছে আমি জানি, আমি দেখেছি, ওই ধন দিতে হবে। ভাই আমি কথা দিলাম, যদি সেই ধন তুই যাহা চাবি তা যদি আমার কাছে থাকে আমি তোকে দেব। তুই যেমন করে বৃন্দাবনে যাওয়ার আর গুরু কৃপা লাভের জন্য যে বস্ত্রখানা পরেছিস না, হ্যাঁ, আজ তুই আমাকে হারিয়ে দিলি, তুই আমাকে ঠকিয়ে দিলি। বল, সারা জীবনের তোরে তুই আমাকে ঠকিয়ে দিয়েছিস। সারা জীবন তোকে ঠকাতে চেয়েছি। জগৎ সেন বলছে সারা জীবন তোকে ঠকাতে চেয়েছি, কিন্তু আজ দেখলাম আমি তোর কাছে ঠকে বসে আছি। আমি তোর কাছে আজকে ঠকে বসে আছি, তুই আমাকে এমন করে ঠকালি কেন বল? তুই যে বস্ত্রখানা পরে আছিস,
তোর যদি জীবন বেলা না থাকে বল ভাই, আমার কি কোনো জীবন বেলা আছে? তোর ওই বস্ত্রখানায় আমাকে অর্ধেক দে, আমিও তোর সাথে মধুর বৃন্দাবনে যাব। হরিবা হরিবা আমিও চলে যাব, দে। হরিবা লালা দিতে চাচ্ছে না, জগৎ শেঠ দৌড়ে গিয়ে কাঠ থেকে ওই বস্ত্রখানা টেনে নিয়ে এসেছে। তুই একা, তুই একা যাবি কেন রে? ওই শোন, তোর সাথে সাথে আমারও হৃদয় বাসি বেজে উঠেছে। আমাকে ওই বৃন্দাবন চন্দ্র ডাকছে জগৎ শেঠ। লালার সাথে সাথে তুইও একটিবার ব্রজে চলে আয়, আমাকে ডাকছে। আমাকে ডাকছে, তুই একা যাবি কেন? দে। কাঁধ থেকে বস্ত্রখানা ছিনিয়ে এনে জমিদারি পোশাক সমস্ত পরিত্যাগ করে ফেলে দিয়ে লালা বাবু জন্মভূমি তো, জন্মভূমিতে বসে গড়াগড়ি দিচ্ছে। জন্মভূমি, শেষবারের মতো তোমাকে একটু প্রণাম করে যাই। আমি চলেছি অচিন দেশে, আর আসবো না কোনোদিন ফিরে এ দেশে। তুমি আমাকে একটিবার আশীর্বাদ করো, আমি যেন ব্রজে গিয়ে রাধা কৃষ্ণ গুণগান গাই। ও বঙ্গজননী, এই যে আমরা সনাতনী, এই বঙ্গজননী থেকে কতজন চলে গিয়েছে, আমরা যেতে চাই না। মনে বড় যন্ত্রণা, বড় আঘাত, বড় দুঃখ। লালা বাবু কাছ থেকে পড়ে এইবার বলছে চলো। তাই লালার গলাটা জড়িয়ে ধরে যখনই জগৎ শেঠ চলেছে দুজনে কৃষ্ণ নাম করিতে করিতে, যখনই গিয়ে উপনীত হয়েছে না, এইবার রামানন্দ স্বামীজি দর্শন করেই বলছে, লালা, ও লালা, গতকাল সারা নগর ভিক্ষা করে যা পেয়েছিস, আজ তো তার শত শত গুণ বৃদ্ধি সম্পদ পেয়েছিস। ও লালা, আজকে আয়, আজ আমি তোকে একাকে নয়, আমার জগৎ শেঠ আর লালা দুজনকেই দীক্ষা দিচ্ছি। কথাটা কি বুঝতে পেরেছি? এই মনের মলিনতা না গেলে গুরু গোবিন্দর কৃপা পাওয়া যায় না। তাহলে আমাদের মনের মলিনতা দূরীভূত করতে হবে। যে যে ভজনই করুন, যে যে পথেই থাকুন, আসুন আমরা এক ছত্র ছায়ার নিচে বসে এক সনাতনী হিসাবে, এক সনাতনী যদি বিপদে পড়ে আর এক সনাতনী তার পাশে দাঁড়াতে হবে। এক সনাতনীকে যদি অন্যায়ভাবে অন্য কেউ আঘাত করে, আমরা সনাতনী হিসাবে তার পাশে গিয়ে দাঁড়িয়ে ওই শত্রুকে আমরা প্রতিহত করব। কি এটা কি পারবো না? রাধে রাধে পারবো কিনা? মনে থাকবে তো? কি যুব সমাজ মনে থাকবে? একজনকে অন্যায়ভাবে যদি কেউ অত্যাচার করে, আমরা সমস্ত সনাতনী একত্রিত হয়ে সেই অন্যায়কারীর বিরুদ্ধে আমরা লড়ব, নাকি পারবো না? এটা অন্যায়কে আমরা মেনে নেব না, আমরা সৎ পথে চলবো, সত্য কথা বলবো। আর আজকে ভাগবতীয় কথা শ্রবণ করলে একটু দক্ষিণা দিতে হয়। কিন্তু কত টাকা কতভাবে নষ্ট হয়ে যায়। ভাগবতীয় কথা শ্রবণ করলে দক্ষিণা দিতে হয়। আপনাদের এই দক্ষিণা দিয়ে কিছু উদাহরণ হিসেবে টানছে, মানুষের যে উদাহরণ হিসেবে আর সমস্ত ভক্তদের কিন্তু প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ না পেয়ে কেউ যাবেন না। এরপরে আরো হরি নাম হবে, তারপরে আসতে কেউ উঠবেন না। আমাদের সমস্যা আছে, দক্ষিণের কথা বললেই কিন্তু উঠে হাঁটা দেয়, হাঁটা দেবেন না। প্রসাদেরও ব্যবস্থা আছে, আর হরি নামে উদ্যম নিত্য হবে। আর
একটা কথা জানতে হবে, এই কথা বলবে না মায়েরা, কেন বিজয়বাবু কি অপবিত্র নাকি? অগ্রগতি না, সময়ের সাথে ওটা একটু টান। কেন? উদাহরণস্বরূপ যে যেখানে নিন্দা হয় সেটা কোনো কৃষ্ণ গান হতে পারে না, ওইটা কিন্তু ধরে রাখতে হবে, ওখান তার আগানের দরকার না। কিন্তু যেখানে আমাদের লীলাটা বিশ্রাম দিচ্ছি, এখানে বুঝবার বিষয় যে এত শত্রুও একত্রিত হয়ে বৃন্দাবনে রওনা দিলেন। এখন এই লালাবাবুর লীলা আরো টানতে গেলে আরো 1.5-2 ঘন্টা লাগবে। কিন্তু আগামী দিন আমার প্রবচন আছে চৌরিবাড়ি। কৃপা করে যদি আপনারা যান, আপনাদের নিমন্ত্রণ, চৌরিবাড়ি গেলেই ওখানেই আগামী দিন প্রবচন। তারপরের 2 দিন হচ্ছে সেনদিয়া, না মাস্টার মশাই? তারপরের 2 দিন সেনদিয়া।